এর জন্য আমরা সব সময় তওবার প্রতি একনিষ্ঠতার সহিত আমরা তওবা করতে হবে। আমাদের জীবন কখন শেষ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সম্মানিত হাজির, আমাদের জীবনে আমরা একবার না একবার হলো খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে আমরা কেমন ভাবে তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। কি ঘোষণা করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবাতান নাসুহা আদায় করো। তাওবাতান নাসুহা মানে হলো খালিসভাবে, অন্তরের মধ্যে বেজাল রেখে নয়, খালিসভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। নিজের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতার সামনে এনে আল্লাহর কাছে অনুশোচনার মধ্যে পড়ে যেতে হবে, আল্লাহর কাছে অনুতপ্তের মধ্যে পড়ে যেতে হবে। এইভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেবেন। কেননা আল্লাহর হাবিব হাদিসে মুবারাকের মধ্যে বলে দিচ্ছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা তওবা করে যদি আল্লাহর কাছে যদি খালিসপূর্ণ তওবা করে, আল্লাহ সেই বান্দাকে যদি তওবা কবুল করে নেয়, তাহলে এই বান্দা এত বেশি পরিমাণ আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, বান্দা যেন তার নিজের জীবনে আর কোনো পাপই করল না। সুবহানাল্লাহ।